আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে বাইরে রেখে দেশে স্থিতিশীলতা অর্জন করা কঠিন। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। প্রিয় দর্শক, তিনি এখানে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে একটি বিশাল জনগোষ্ঠীকে নিষিদ্ধ করে রেখে, কার্যক্রম নিষিদ্ধ করে রেখে তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে মামলা হামলা দমন পীড়ন চালিয়ে একটি দেশের স্থিতিশীলতা অর্জন করা কঠিন, এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, তিনি সেখানে আরো যে বিষয়টি তুলে ধরেছেন যে বাজেটটি সরকার দিয়েছে সেই বাজেটে সব দলকে খুশি রেখেই একটি বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার, এবং তার পাশাপাশি যদি দেশের স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে বিদেশি বিনিয়োগ হারানোর আশঙ্কা করেছেন তিনি। দৈনিক ইত্তেফাক সে বিষয়টি নিয়ে যে নিউজটি করেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বৃহৎ একটি গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার বহাল না করলে দেশের স্থিতিশীলতা অর্জন করা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সোমবার 15 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 2024-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক এবং অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করা না হলে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লে এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের স্থবিরতা দূর করা সম্ভব না। জি.এম. কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সমর্থকদের রাজনৈতিক অধিকার হরণ করা হলে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে দমন করে রাখা হলে বিশাল জনগোষ্ঠী সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রাম সক্রিয় থাকার চেষ্টা করবে, ফলে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সবাইকে খুশি রাখার চেষ্টা করা হয়েছে, তবে কিভাবে বাস্তবায়ন হবে তার কোনো দিক নির্দেশনা নেই। বাজেটের পরিচালক ব্যয় ধরা হয়েছে 8,06,21,925 কোটি টাকা। এই খরচ কমানোর কোনো সুযোগ নেই, বরং বেড়ে যাবে। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটা কোনোভাবেই সম্ভব না, বিশেষ করে আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের হাতে কর দেওয়ার মতো যথেষ্ট অর্থ আছে বলে মনে করি না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অতীতে কখনোই 77% বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রাজস্ব আহরণ এবার কমে যাবে বলে আমি মনে করছি। আমার হিসেবে বাজেটের ঘাটতির আকার দাঁড়াবে প্রায় 4,66,000 কোটি টাকা, অর্থাৎ পরিচালনা ব্যয় মেটাতে সরকারকে 2,29,000 কোটি টাকা ঋণ নিতে হবে। তিনি বলেন, অতিরিক্ত ঋণ নির্ভর বাজেট সেই বিবেচনায় বাস্তবায়নযোগ্য নয় বলা যায়, তবে বিষয়টি বিবেচনায় রাখতে হবে যে বাস্তবায়নের ব্যত্যয় সমূহ পরিবর্তে অসামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরো ঘনীভূত করার আশঙ্কা থাকবে। জি.এম. কাদের বলেন, আমি মনে করি সরকারের উচিত হবে সবাইকে নিয়ে পথ চলা। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব না। ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে মন্দা নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজেটে সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে মনে হয়নি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য খায়রুল ইমাম এবং হাজী সাইফুদ্দিন আহমদ মিলন প্রমুখ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।